আসসালামু আলাইকুম গাইস। আমার যতগুলা টিকটকের ফ্যান ফলোয়ার আছে 10টা না, ঠিক আছে, আমি 1000 কমেন্ট দেখতে চাই যে আমার শেখ হাসিনা আমার ওকে, নো প্রবলেম। 24 ঘন্টা ওকে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বিনোদন আড্ডায়। আমি ইয়াসিন অপূর্ব। আজকে আমি আছি বর্তমানে আবুধাবি কর্নিশ পার্কে, আর এখানে আমার একজন ভাই ব্রাদার আছে, ওনার সাথে একটু বিনোদন নিব, কারণ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য প্রবাসীদের সাথে বিনোদন করা এবং কথা বলা। তো চলুন আজকে কে রয়েছে আমাদের বিনোদন আড্ডায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে গাইবান্ধা। গাইবান্ধা। যাই হোক, আপনার নাম কি? আমার নাম হচ্ছে এমডি শিমুল আকন্দ শুভ। আরে বাবার নামটা কিন্তু অনেক বড়, আবার বলুন তো। এমডি শিমুল আকন্দ শুভ। এমডি শিমুলাখন্দ শুভ। পারছি আমি? পারছেন। থ্যাঙ্কস দেন একটা। লাইক দিলাম, থ্যাঙ্কস তো দেওয়া যাবে না। আচ্ছা, লাইক দিলেন। আচ্ছা যাই, তাহলে আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আচ্ছা যাই হোক, তো কি করছেন এখানে? আমি এখানে আছি হচ্ছে দালালের পিছে পড়ছি ভাই। দালালের পিছে পড়ছি। ইয়েস। মানে কি আপনি দালালি করেন নাকি আপনার দালালের পিছনে পড়ে গেছেন? না, দালালের পিছে পড়ে গেছি যে দুবাইতে এসে 4 লাখ টাকা লাগে এইখানে আসতে। আচ্ছা। আবার আপনার হচ্ছে যে বলছে যে রেস্টুরেন্টে কাজ দিবে, এসি রুমে কাজ দিবে, এখানে কাজ দিবে, ওখানে কাজ দিবে, কোনো কাজ নেই। ঠিক আছে, আমাকে দিচ্ছে কি জানেন? এসি ঢাকডিল হচ্ছে কন্ডাকশন এইরকম কাজ দিচ্ছে। ঠিক আছে, এখন 4 লক্ষ টাকা দিয়ে যখন আসছি কিছু করার তখন তো কিছু করাই নেই, এখন তো থাকাই লাগবে বাংলাদেশি। আচ্ছা যাই হোক, আসছেন যে কত বছর? মাত্র 3 মাস হয়ে আসছি। মাত্র 3 মাস? মাত্র 3 মাস, হ্যাঁ 3 মাস হয়েছে ভাই আসছে। আচ্ছা যাই হোক, এমনি বেসিক্যালি এই যে আসছেন, এই প্রবাসটা আসলে কেমন লাগে আপনার কাছে? আসলে কি, এই প্রবাসটা হচ্ছে অনেক কষ্টের। তো যখন বাংলাদেশে ছিলাম তখন ভাই ব্রাদারকে বলছিলাম যে প্রবাসে যাব, তো অনেক কিছু স্বপ্ন, যেগুলো স্বপ্ন আছে না মানুষের, যে একটা আইফোন কিনবো, আচ্ছা একটা R15 কিনবো, যে অনেক বড় লোক হবো, টাকা পয়সা হবে, ঠিক আছে, একটা ভালো মেয়েকে বিয়ে করবো, ঠিক আছে, এরকম কিছু ইন্টারেস্ট ছিল। তো এখন প্রবাসে এসে তো দেখি একবারেই তো শূন্য। মানে সেই স্বপ্নগুলো কি একটা বিচ্ছেদ হয়ে যাবে? বিচ্ছেদ হতে দেব না, তবে মানে আমার যতটুকু সাধ্য আছে ততটুকু ধরে রাখবো। যেদিন পারবো না, যে আমি পারতেছি না, সেদিন চলে যাবো। টাকায় তো আর টাকা না, এখন প্রবাসে এসে বুঝতেছি টাকায় তো আর টাকা না, এটা হচ্ছে জীবন। এটাই হচ্ছে জীবন। আচ্ছা, আমরা গাইজ একটু কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা ছেলের, এই যে ভাই যে কথাগুলো বলছে, আমার বলেন আর আপনার বলেন, প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন থাকে, তার হাতে একটা আইফোন থাকবে, একটা গাড়ি থাকবে, একটা বাড়ি থাকবে, একটা সুন্দর একটা নারী থাকবে। রাইট, সুন্দর নারী। যাই হোক, এই ভাইটা সেই স্বপ্ন নিয়ে আসছে এবং আমিও সেই স্বপ্ন নিয়ে আসছি, কিন্তু আপনারা তো বিয়ে করেন নাই? না, আমি বিয়ে করি নাই, আই এম সিঙ্গেল। ওদেরকে যদি কোনো মেয়ে থাকে তাহলে বলে দিবেন, ঠিক আছে? আপনার গার্লফ্রেন্ড আছে বর্তমানে? না, গার্লফ্রেন্ড নেই। মিথ্যা কথা বলবেন না কিন্তু। আসলে সত্য, আমি গার্লফ্রেন্ড নাই। আপনার তো গাইবান্ধা বাড়ি না? হ্যাঁ, গাইবান্ধা বাড়ি। গাইবান্ধা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ ভাইটার গার্লফ্রেন্ড ছিল কিনা আগে, বা বর্তমান আছে কিনা, অবভিয়াসলি কমেন্ট সেকশনে বলবেন। যদি থাকে এই ভাইকে আমি বের করে আবার কিন্তু আপনার কিন্তু খবর আছে কিন্তু, ঠিক আছে? ওরা বুঝবে যে টিকটক করে গাইবান্ধা, ঠিক আছে? শিমুল এখন শিমুল টিকটক 0, ঠিক আছে? শেখ হাসিনা আমার ছেলে, হ্যাঁ একদম চিনবে যে শেখ হাসিনা আমার ছেলে। ওরা নেক্সট মানে এটা কি আপনি যে বললেন, এটা একটা ডায়লগ, ঠিক আছে? টিকটক ভাইরাল ডায়লগ, ঠিক আছে? আচ্ছা আপনি শুনুন, আপনি যে বললেন এই টিকটকে, মানে আপনার যে ভাইরাল ডায়লগটা, সত্যিকারে কি আমাদের প্রবাসী ভীষণ চ্যানেল, টিকটক, ফেস, ইউটিউব ছাড়লে কি ভাইরাল হবে? 100% ভাইরাল হবে। আপনি ছাড়বেন ভিডিও, ছাড়ার পর যে সব ভিডিও যদি ওয়াচিং আমার ফ্যান ফলোয়ার যদি দেখে, অবশ্যই কমেন্ট করবে যে ভাইয়ের ডায়লগটা আমি চাই। শিওর। আপনাকে আজকে যদি ভিডিও ছাড়েন, যদি ওনারা যদি বলে কমেন্ট করে যে ভাইয়ের শেখ হাসিনা আমার ডায়লগটা চাই, তাহলে আপনি আমাকে উঠতে বার করবেন, আপনাকে আমার সাথে যোগাযোগ করা লাগবে না। আমাকে নেম্বর নিয়ে খুঁজবেন যে শিমুল কই, গাইবান্ধা থেকে শিমুল টিকটক 0, ওকে? আচ্ছা, আমি কি মানে বলতে পারি? আমি না, আপনি বলবেন, এটা আপনার ভিডিও, আপনার ফ্যান্স, আপনার ফলোয়ার যারা আছে, ঠিক আছে, তাদেরকে বলবেন যে কমসে কম 10টা মানুষ, বেশি না, মাত্র 10টা মানুষ আপনার ডায়লগটা লিখে যাবে কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম গাইস, আমার যতগুলা টিকটকের ফ্যান ফলোয়ার আছে 10টা না, ঠিক আছে, আমি 1000 কমেন্ট দেখতে চাই যে আমার শেখ হাসিনা আমার, ওকে? নো প্রবলেম। 24 ঘন্টা ওকে। 1000 শিওর তো? দেখা যাক। আচ্ছা যাই হোক,
আমরা এখন আসি প্রবাসী বিনোদন আড্ডায়, আর শিমুল ভাইকে পেয়ে গেলাম এই কর্নিশ বিচে, কারণ আমরা এখানে একটু ঘুরতে আসছি। কর্নিশের যে আবহাওয়াটা আসলে কেমন লাগে? আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু নারী ছাড়া একা। ভাই এটা আমারও বললেন না ভাই, আমি আপনার মতো, আমি আপনার মতো সেম, ঠিক আছে। বুঝছেন? আচ্ছা যাই হোক, আপনি যে এই প্রবাসে আসছেন, এই প্রবাস জীবন আসলে কতদিন থাকতে চান? আমি হচ্ছে প্রবাস জীবনে তো যদি কষ্ট না হইতো, ঠিক আছে, সারা জীবন থেকে যেতাম। একটু কষ্ট মনে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা প্রবাসী আছে তারা তো সব সময় বলবে বাবা মার কথা মনে হয়, ফ্যামিলির কথা মনে হয়, ঠিক আছে, কিন্তু আমরা তো টাকার কাছে হেরে গেছি। রাইট। টাকার কাছে হেরে গেছি, এখন তো আমাদেরকে প্রবাসে থাকতে হবে যত কষ্ট হোক না কেন। কিন্তু আমার ইচ্ছা আছে একটু, যদি আমার, যে আমি এর আগে কিন্তু বললাম ফার্স্ট টাইমে যে আমার সাধ্য মতো আমি চেষ্টা করে যাবো, যদি হয় আমি সব আশা পূরণ করে বাংলাদেশে ফিরবো, এই আশাই আছি আর কি। মানে বিয়ের আগে যাবেন না বিয়ের পরে যাবেন? না 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 না, ডোন্ট মাইন্ড, কি ডোন্ট মাইন্ড, কথা বলে ফেলুন। আমি আগে তো বিয়ে করব না, মানে এখান থেকে চলে গিয়ে বিয়ে করবেন? না, হ্যাঁ চলে গিয়ে বিয়ে করব, কারণ আগে কেন? একটু নো রিলেশন। এটা একটু রিজনটা জানতে চাই, আসলে আপনি এখান থেকে চলে গিয়ে বিয়ে করবেন কারণ কি? আপনার বউ রাইখে আসলে এই সমস্যা আছে? না 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 না, ওখানে তো বউ রাখা যাবে না। কেন? কারণ ইঁদুর আছে, ইঁদুর? এটা তো থাকবেই, কারণ একজনের বউ যদি থাকে, একজনের বিদেশ থাকে, ও বলবে খেরে এ এটা কার বউ? শিমুলের বউ। আচ্ছা দেখি একটা ঢেল মারি যদি আজকে, রাইট রাইট রাইট। আর যদি, আর সব মেয়েকে তো 100% গ্যারান্টি দেওয়া যাবে না, না, আমরা 100% বলছি না। 100% গ্যারান্টি দেওয়া যাবে না, সেজন্য ওদেরকে প্রবাসী রাখা যাবে না। কারণ হচ্ছে স্বামী আর হচ্ছে বউ, এদের একটা আলাদা, মানে মানে একটা আলাদা ভালোবাসা আছে, ভালোবাসা, রাইট। ঠিক আছে। Yes. এরা দুইজন দুই দিকে হলে যে শয়তান কাছে আসবে, ওই তখন ছেলে বলবে না ঢেল মারাই লাগবে আর বউ কাছে। ওকে, রাইট। ভাই রে সেজন্য- ভাই, ভাইয়ের কথা গেলে কিন্তু সেই মজা লাগতেছে আমার কাছে। সেজন্য আমি যাব, প্রবাস থেকে বাসায় যাব, তারপর বিয়ে করবো। কারণ এখন যদি আমি রিলেশন করি, দেখবে কিছু কিছু মেয়ে আছে ধান্দাবাজ, বলবে হ্যালো জান 1000 টাকা দাও, হুম, তো আমার 2 পিস কেনা লাগবে। আচ্ছা, টু আমার পিস? 2 পিস কেনা লাগবে। টু পিস মানে কি? 2 পিস মানে বুঝেন না, শর্ট প্যান্ট ইয়া স্টাইল করবে আমার টাকা দিয়ে। আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ তো জান 1000 টাকা পাঠাও, তো রাত্রে কথা হবে। হ্যাঁ। 1000 টাকা হুট করে পাঠাইলাম, রাত্রে দেখবে জান একটু আমি খুব টায়ার্ড, আমি ঘুমাইছি, হ্যাঁ, হ্যাঁ, কালকে কথা হবে। কালকে আবার বলবে জান আমি তো খুব সিরিয়াস ছিলাম, আমার ঘুম ধরছিল, যাই হোক তুমি আজকে 1000 টাকা পাঠাও, আজকে রাতে কথা বলবো। এরকম কি ভাই, হয়েছিল আপনার সাথে? আমার সাথে এরকম হয়নি, তবে ভাই এরকম অনেক আমার ফ্রেন্ড অথবা ভাই ব্রাদারের সাথে হয়েছে, কিন্তু আমি চাই না এরকম আমার সাথে হইতে, ঠিক আছে। কারণ আমি ভাই মানুষটা আচ্ছা, মানে এরকমই। সর্বমোট কথা হচ্ছে আপনি যতদিন থাকবেন এই প্রবাসে, টাকা পয়সা করে যতটুকু করতে পারেন একবারে দেশে গিয়ে বিয়ে করবেন, right? একবারে এখান থেকে সেটেল হয়, একবারে দেশে গিয়ে বিয়ে করবো। আচ্ছা যাই হোক, এই যে আপনি আসছেন আজকে 3 মাস, হ্যাঁ 3 মাস। আপনি এই 3 মাসে এই প্রবাসে থাকাকালীন আপনার ফ্যামিলি কাকে সবচেয়ে বেশি মিস করেন? আমি, আমার ফ্যামিলিতে আছে 4-5 জন, তার মধ্যে আমার বোন, আমি, আমার মা বাবা, ঠিক আছে, 4 জন। এখন হচ্ছে বড় কথা সবচেয়ে, আমার বোনের তো বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, মিস করিও খুব, কিন্তু মা বাবাকে তো দুজনে, কারণ বাবাকে ছাড়তে পারবো না, মাকেও ছাড়তে পারবো না, দুজনকে অনেক মিস করি। 100-র মধ্যে 100, দুজনাকে মিস করি, দুজনারে মিস করি, অনেক মিস করি। আচ্ছা, আপনার আব্বু এবং আম্মুর জন্য এই ভিডিওর মাধ্যমে আসলে কি বলতে চান? আমার হচ্ছে আব্বু আম্মুর জন্য একটাই, ভিডিওর জন্য হচ্ছে আল্লাহ যেন ওনাকে সবসময় যেন ওনার দুজনকে ভালো রাখে, ঠিক আছে। তো ওনারা খুব টেনশনে আছে যে আমি এখানে কি করছি না করছি, আমি তো দেশে তো কিছু করিনি, আচ্ছা, সময়মাত্র স্টুডেন্ট ছিলাম, তো আসলাম, আসার পরে তো আমি কখনো যে কোনো কাজ করছি তাও করিনি, এখানে আসছিলাম, এসে 2 দিন কাজ করছি, তো একদিন অসুস্থ হয়েছিলাম, তো এখন আবার ইলেকট্রিক সাইডে আছে। নাইট ডিউটি। তো যাই হোক, তো আমার আব্বু আম্মু যেন সবসময় ভালো থাকে এরকম দোয়া করি, আর আমিও আমার মন থেকে দোয়া করি আমিও যেন ভালো থাকি। না সেটাই, কারণ কি নিজে ভালো থাকলে হ্যাঁ, নিজের নিজেদের- ফ্যামিলিকে ভালো রাখা যাবে। ভালো রাখা যাবে, এই হলো যাই ঘটনা। হোক। এমনিতেই আপনার কি মানে ফার্স্টে কি কোনো গার্লফ্রেন্ড ছিল? গার্লফ্রেন্ড ছিল, শিওর? হ্যাঁ ছিল, এখন বর্তমানে নাই? গার্লফ্রেন্ড ছিল, তবে বাট বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে। মিস করেন না ওনাকে? মিস করি, অনেক মিস করি, তবে আচ্ছা, যে বিয়ে আমাকে বুঝেনি তাকে তো বুঝে লাভ নেই, রাইট। রাইট। কারণ যে আমাকে বুঝেনি ওকে তো বুঝে লাভ নেই, কারণ ও চলে গেছে ও কেন? চলে ওর বিয়ে হয়ে গেছে। ওই যে টাকা নেই, আমার টাকা নেই, টাকা নেই, টাকার জন্য চলে গেছে।
মানে আসলে আমরা ছেলেরা কি টাকার কাছে অসহায়? আসলে অসহায়, টাকার জন্য অসহায়। কারণ যদি আজকে আমার কাছে বাড়ি গাড়ি অনেক টাকা পয়সা থাকতো, তাহলে হয়তো বা আমার ছেড়ে উনি যেত না, হ্যাঁ, আমার নিজের পছন্দের মানুষরা আমাকে ছেড়ে পছন্দ যেত। যেত না। তো টাকার কাছে আমি হেরে গেছি। তো সেই জন্য প্রবাসে আসছি, আর একটু কষ্ট করি, পরিশ্রম করি। যদি না পাই, বাইদা বাই যদি না পাই, তাহলে যে কোনো তো কর্ম লেখা আছে আমার, প্রবাসে লেখা না থাক, বাংলাদেশে তো লেখা আছে, আমাকে তো করে খেতে হবে, করে খেতে হবে, right? করে খেতে হবে না, এই হলো ঘটনা। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা পুরুষ, আমরা ছেলেরা, আমরা এতটাই অসহায় যে টাকা পয়সা অর্থ সম্পদের কাছে, এই অর্থ সম্পদের কারণে, টাকার কারণে আমাদের প্রিয় মানুষটাকে আমরা হারাই ফেলি, রাইট? হারাই ফেলি। এটা হচ্ছে আমাদের ব্যাড লাক। আচ্ছা, যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগছে। আমি দোয়া করি এবং আপনাদেরকে বলবো ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের প্রত্যেক প্রবাসীদের জন্য দোয়া করবেন, যেন সবাই যে স্বপ্ন নিয়ে এই দূর প্রবাসে আছে, যেন তাদের প্রত্যেকের স্বপ্ন পূর্ণ করে, সেই দোয়াটাই করবেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর শেষ মুহূর্তে আপনি কথা বলছেন আমাদের প্রবাসী ভীষণ চ্যানেলের সাথে। প্রবাসী ভীষণ চ্যানেল যেটা হচ্ছে শুধু প্রবাসীদেরকে নিয়ে কথা বলা হয়। আচ্ছা, আমাদের প্রবাসী ভীষণ চ্যানেল সম্পর্কে কি বলতে চান আসলে? আমি বলতে চাই, যে কোনো একটা জিনিস ভাই হচ্ছে, যে গড়াতে পারে সে কিন্তু ভাঙতেও পারে। Right. ওকে, Yes. তো আপনি যখন চ্যানেলে কাজ করতেছেন, তো প্রতিদিন নিয়মিত ভিডিও ছাড়েন, প্রতিদিন একটা দুটা করে ভিডিও ছাড়েন। তো আল্লাহর রহমতে আমি বলতেছি, কোনো জায়গায় আপনি আটকেবেন না। তো আপনিও একদিন দেখবেন এখান থেকে অনেক টাকা উপার্জন করতেছেন, এইটাই কথা। কারণ যে কোনো কাজ অবহেলা করতে নেই, ঠিক আছে? যে কোনো কাজ ধরে রাখতে অবহেলা হবে। করতে নেই, ঠিক আছে? অবহেলা করবেন না। তো আপনি চ্যানেলটা চালাচ্ছেন, একটা দুটো করে ভিডিও ছাড়বেন, প্রতিনিয়ত ছাড়বেন। যদি অলসতা করেন তাহলে কিছু হবে না, রাইট। অলসতা করবেন না, Yes. ভিডিও ছাড়বেন, ওকে, আর কিছু না। আর অবশ্যই আমার এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর ভাইয়ের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছেন প্রবাসী বিনোদন আড্ডা।